অ্যানিমেতে এমন অনেক ক্যারেক্টার আছে যাদের অ্যাকশন প্রথমে ভুল মনে হলেও তাদের পাশ রিভিল হওয়ার পর পুরো গল্পটাই অন্যরকম লাগে। একটা ফ্ল্যাশব্যাক, কয়েকটা পেইনফুল মেমোরি, আর হঠাৎ করে ক্যারেক্টারের মুভিং রেঞ্জ এবং চয়েস অনেক বেশি আন্ডারস্ট্যান্ডেবল হয়ে যায়। এই কারণে এনিমি ব্যাকস্টোরি অনেক সময় পুরো সিরিজের সবচেয়ে ইমোশনাল বা আন্ডাররেটেড মুহূর্ত হয়ে দাঁড়ায়। তো আজকে আমি কথা বলবো এমন কিছু এনিমি সিরিজকে নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অবিতো উচিহা স্বপ্ন ভরা দয়ালু একটা ছেলে। সে বিশ্বাস করত মানুষকে রক্ষা করার মাধ্যমে প্রকৃত সুখ, কিন্তু একটা মুহূর্ত পর তার পুরো পৃথিবী বদলে যায়। গারা ভয়, একাকিত্ব আর ঘৃণার মধ্যে বড় হওয়া একটি শিশু, যে শেষ পর্যন্ত বিশ্বাস হারায় সেই মানুষদের উপর যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত। ফ্লেমিঙ্গো ক্ষমতার মধ্যে জন্ম, তারপর এক রাতে সব হারিয়ে ঘৃণা আর যন্ত্রণার জগতে পড়ে যাওয়া। সে পথনই তাকে দানবে পরিণত করে। রবিন ছোটবেলা থেকে হান্টেড এবং একা। সে শুধু বাঁচতে চেয়েছে, কিন্তু পৃথিবী কখনো তাকে শান্তিতে থাকতে দেয়নি। মিকাসা একটি ভয়ঙ্কর রাত আর মুহূর্তে তার পুরো শৈশব, পরিবার, নিরাপত্তা সব হারিয়ে যাওয়া। টোডোরো পারফেক্ট বাচ্চা হওয়ার চাপ, এক ভাঙা পরিবার আর এমন এক শৈশব যেখানে ভালোবাসার চেয়ে এক্সপ্রেশন বেশি ছিল। কেলুয়া শৈশব থেকে তাকে অ্যাসেম্বলি বানানো হয়েছে, অনুভূতি চাপা দিতে শেখানো হয়েছে, আর বন্ধুত্বকে বলা হয়েছিল দুর্বলতা। কানেকি চুপচাপ কষ্ট ভরা একটি জীবন, যা শেষ পর্যন্ত ভয়ঙ্কর ট্রমা চাপে ভেঙে পড়ে।